অধিকাংশ স্কুলেই নেই সরকারি শিক্ষক। সেক্ষেত্রে গ্রাম বাংলার পড়ুয়াদের ভরসা পার্শ্ব শিক্ষক। দেশের একাধিক রাজ্যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ হচ্ছে, অথচ এ রাজ্যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ হচ্ছে না। উল্টে সরকারি শিক্ষকের সমান পরিশ্রম করেও সমবেতন পাচ্ছেন না পার্শ্ব শিক্ষকরা। জানা গেছে বিহার, আসামের মতো রাজ্যগুলিতে 30,000-এর মতো বেতন পাচ্ছেন পার্শ্ব শিক্ষকেরা। সেখানে এ রাজ্যে পার্শ্ব শিক্ষকদের জন্য বেতন ধার্য করা হয়েছে মাত্র 9 থেকে 13,000 টাকা। এদিকে 2009 সালে ক্ষমতায় আসার আগে পার্শ্ব শিক্ষকদের ধর্নায় যোগ দিয়ে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নেওয়া হয় ক্যাবিনেট মিটিংয়ে, কিন্তু সেই সিদ্ধান্ত আজও কার্যকর হয়নি। বিহার, আসাম এবং অন্য অন্য রাজ্যে পারলে বাংলা কেন পিছিয়ে? এই নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল, প্রশ্ন তুলেছে পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচাররা। এখন দেখার বাংলার ঘুম ভাঙে কি না। দিদি তো আমাদের সেই ক্যাবিনেট বৈঠকের দ্বিতীয় সিদ্ধান্ত যে প্যারা টিচারদের ধাপে ধাপে 3 বছরের মধ্যে মানে অন্যান্য শিক্ষকদের মতো জায়গায় নিয়ে আসবে। সে 3 বছর কেন, আজ কত বছর হয়ে গেল একই জায়গায় পড়ে আছি। তো আমাদের একটাই প্রশ্ন, এত বছর হয়ে গেল, উনি 11 সালে এসছেন, আজকে 2024, দীর্ঘ 12 বছর অতিক্রান্ত। আমরা আর আমার দিদির কাছে একটাই প্রশ্ন, দিদি আমরা আর কত বছর আমাদের অপেক্ষা থাকতে হবে? আপনি বলুন, আপনি যত বছর বলবেন তত বছর আমরা থাকবো। মুখ্যমন্ত্রী যদি ইচ্ছা করে, আমার এখনও বিশ্বাস উনি ঠিক পারবেন। মুখ্যমন্ত্রী সদয় হয় কিনা তাদের প্রতি, এই প্রশ্ন তাদের সকলেরই। সেই দিকেই তাকিয়ে সকলে, অর্থাৎ প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সকলে নজর থাকবে আমাদেরও। 3 মাসের পরিবর্তে কেটে গেছে দীর্ঘ 15টা বছর, কিন্তু আজও হয়নি পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ। এই সরকার সব দেখেও যেন কিছু দেখছে না। অভিযোগ উত্তর দিনাজপুরের পার্শ্ব শিক্ষকদের। বেতনটুকু আমরা সরকার কাছে পাচ্ছি না, কিন্তু এই সরকার আসার আগে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত প্যারা টিচারকে পার্মানেন্ট করবে, কিন্তু আমাদের আজ বিগত 15 বছর হয়ে গেল এই সরকার আসার, এখনো অবধি আমরা একটা প্যারা টিচারও পার্মানেন্ট হয়নি। বিহারকে দেখে এই সরকার পদক্ষেপ করুক, কটাক্ষের সুর পার্শ্ব শিক্ষকদের গলায়। দিদির কাছে আমাদের একটাই অনুরোধ যে আমাদের এই যে দৈন্য দশা, এই দশা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো তার যেন সমাধান পথ দিদি বার করে, এবং বিহার রাজ্যকে দেখে দিদি আমাদের স্থায়ীকরণের ব্যবস্থা নেয়, এটাই আমাদের দিদির কাছে অনুরোধ। সরকারি শিক্ষকদের মতোই পড়ুয়াদের পড়ানো, পরীক্ষার প্রশ্ন ঠিক করা থেকে শুরু করে নির্বাচনের যাবতীয় কাজ করতে হয় পার্শ্ব শিক্ষকদের। পড়শি রাজ্য বিহার, আসাম করতে পারলে তাদের কেন স্থায়ীকরণ করছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? প্রশ্ন তুলেছেন পুরুলিয়ার পার্শ্ব শিক্ষকেরা। শিক্ষার ভিত হচ্ছে প্যারা টিচার, কারণ তারা কিন্তু যেভাবে অক্লান্ত পরিশ্রম দিয়ে যেভাবে শিক্ষাদান করে যাচ্ছে, সেই তুলনায় কিন্তু সাধারণ শিক্ষকের তুলনায় তাদের সম কাজ করলেও সম বেতন তাদের মেলে না। সামান্য অর্থ বিনিময়ে তারা কিন্তু কাজ করছেন, অথচ আসাম বলো, বিহার বলো, সেখানে কিন্তু সরকারি স্বীকৃতি তাদেরকে দেওয়া হচ্ছে, অথচ এই সব শিক্ষক যাদের উপরে নির্ভর করেছে বাংলা শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু তারা কিন্তু বঞ্চিত। সরকারি বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে, চাইল্ড রেজিস্টার আপডেটিং, চাইল্ড ট্র্যাকিং, এমনকি 8 পর্যন্ত ক্লাস করা, কোশ্চেন করা, খাতা দেখা, সবই আমরা স্কুলে যে কোনো কাজ আমরা করে থাকি। তো আমরা আশা করছি আমাদের আর্থিক দিকটা যেন আমাদের গভর্নমেন্ট দেখে এবং আমাদের পরিবারগুলান উপকৃত হবে। যে পরিষেবাটা দিচ্ছি আমরা আরও ভালো যেন উদ্যম পাই, সেরকম যেন ব্যবস্থা করা হয়। সর্বশিক্ষা মিশনের আওতায় থাকা সমস্ত শিক্ষকদের মহার্ঘ ভাতা ও টিএ দেওয়ার নির্দেশিকা আছে। পাশাপাশি স্কুলের ডাইস ও বাংলা শিক্ষা পোর্টালেও তাদের শিক্ষক হিসেবে ধরা হয়। তাহলে কেন বেতনের ক্ষেত্রে এই বঞ্চনা? এভাবে আর কতদিন? সুদিনের অপেক্ষায় রাজ্যের পার্শ্ব শিক্ষকেরা। নদিয়া থেকে সুবীর দাস, উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকার ও পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।